ঢাকা শহরের অলিগলিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কিন্ডারগার্টেন বা কেজি স্কুলের কারণে নষ্ট হচ্ছে শিক্ষার গুণগত মান। চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে সন্তানকে এসব স্কুলে ভর্তি করিয়ে ধরা খাচ্ছেন অভিভাবকরা। একদিকে পকেট থেকে বেরিয়ে যাচ্ছে বিপুল পরিমাণ অর্থ, অন্যদিকে শিশুর জ্ঞানের ভান্ডারও ফাঁকা থেকে যাচ্ছে। শিক্ষাবিদরা বলছেন, এসব প্রতিষ্ঠানের মান উন্নয়নে পর্যাপ্ত বিনিয়োগের পাশাপাশি প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালা। শিক্ষা খাত নিয়ে মাহবুব হাসান রিপনের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। কিন্ডারগার্টেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীর পেছনে প্রতি মাসে কত টাকা গুনতে হয় সেটি জানাচ্ছিলেন এই অভিভাবক। ওদের যদি আমি টিউশনিতে দেই তাহলে এক একটা বাচ্চার, এই পিজির বাচ্চারই 5,000 টাকা হবে, আর বেতন এক একজনের বলতে গেলে 3,000, 10,000 টাকা পর এক একটা বাচ্চার পিছনে। প্রি প্রাথমিক শিক্ষার সাথে দীর্ঘদিন যুক্ত এই শিক্ষক জানালেন, চটকদার সব বিজ্ঞাপনের আড়ালে কিভাবে প্রতারিত হচ্ছেন অভিভাবকরা। অভিভাবকদের জন্য যে তারা কোথায় দিবে, এক জায়গায় হয়তো দিয়েছে, ওখানে আপনার বাচ্চার দিকে তারা তো একটা স্কুলে ভর্তি করলে হুট করেই তো আনা যায় না। তো সেই জন্য আমার মনে হয় যে এটা বিশেষ করে গার্ডিয়ানদের উপরে প্রবলেম। কোথায় তারা টিচিংটা ভালো হচ্ছে এটা তো এক জায়গায় চাকচিক্য দেখে বোঝা যায় না। রাজধানী সহ সারা দেশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে লক্ষাধিক বেসরকারি প্রাক প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল। এর মধ্যে প্রায় 400 স্কুল সরকারি অনুমোদন পেলেও বাকিগুলো অনুমোদনহীন। এসব প্রতিষ্ঠানে নেই নিয়ম নীতির কোনো তোয়াক্কা। শিক্ষকদের দেয়া হয় না পর্যাপ্ত বেতন। আমাকে 2,000 টাকা দিত, সেখানে আমার সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত ক্লাস নিতে হতো। সম্মানটা এবং নিজের পার্ট টাইম একটা পার্ট হিসেবে রাখার জন্য জবটা করতেছি। সম্মানে সেটা একদম বাজে ছিল। সো সেটা আমি যদি আসলে উল্লেখ করে বলি, সেটা ছিল আমার 1500 টাকা। প্রি প্রাথমিক শিক্ষায় সরকারি স্কুল মানসম্মত শিক্ষা প্রদান করতে না পারায় অভিভাবকরা কিন্ডারগার্টেন বা কেজি স্কুলে ঝুঁকছেন বলে মনে করেন শিক্ষাবিদরা। মেইন স্ট্রিম এডুকেশন সেটা ফুলফিল করতে পারছে না, তখন আবার অল্টারনেটিভ সোর্সে যেতে হচ্ছে। তখন এই ব্যাঙের ছাতার মতো এই প্রাইভেট স্কুল, কেজি স্কুলগুলো তৈরি হচ্ছে, কিন্তু ওখানে কিন্তু কোয়ালিফিকেশন নাই, গভর্নমেন্টের কোনো নীতিমালা নাই যে তুমি নীতিমালা, গভর্নমেন্ট নীতিমালা যেখানে আছে সেখানে ভালো না, যে সরকারি স্কুল সেখানে তো গভর্নমেন্ট নীতিমালা, কারণ গভর্নমেন্ট জবাবদিহিতা নাই। শিক্ষার মান উন্নয়নে এসব প্রতিষ্ঠানের ভিত্তি শক্ত করার পাশাপাশি যথাযথ বিনিয়োগ ও শিক্ষকদের পর্যাপ্ত বেতন দেওয়ার তাগিদ দেন এই শিক্ষাবিদ। একটা স্কুল তৈরি করতে গেলে সেই ধরনের খেলার মাঠ থাকতে হবে, তার কি ধরনের ফ্যাসিলিটিস থাকতে হবে, কি ধরনের সুযোগ মানে আপনার যেটা ইনস্ট্রুমেন্ট থাকতে হবে, এগুলো থাকতে হবে। বড় একটা ইনভেস্টমেন্ট দরকার। একজন লোককে আমি 5,000 টাকা দিয়ে আমি কিভাবে তার কাছ থেকে সার্ভিস আশা করবো? প্রাইমারি স্কুলে আমরা 1 লাখ টাকা বেতন দেবো, স্টার্টিং 1 লাখ টাকা বেতন। আমি কি ভালো টিচার পাবো না ওই জায়গাতে? বুয়েটের ছেলেমেয়েরা ওই জায়গায় আসবে কিনা? ভালো জায়গায় ছেলেমেয়ে আসবে কিনা? আমি টাকা দেবো অল্প, দিয়ে বলবো যে তুমি কোয়ালিটি শিক্ষা, যে নোবেল প্রফেশন, টিচিং যে নোবেল প্রফেশন বলবো, এইসব ডিসকোর্স এখন পছন্দ না। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। আর যা কর